হয়নি। তো ইন্টারেস্ট অন লোনের লোন যেটা রয়েছে তার কিন্তু ক্যালকুলেশনটা আমাদের করতে হবে। তো সবার প্রথম আমরা প্রশ্নটা আরেকবার দেখে নেব। তো এখানে মিস্টার বি লোন কত টাকা নিয়েছে, আর লোন অফ রুপিস 1,50,000 ওয়াজ টেকেন। তো এখানে মিস্টার এ কত টাকা লোন নিয়েছে না 1.5 লাখ টাকা, এবং সেখানে রেট অফ ইন্টারেস্টটা বলে দিয়েছে, এবং কনস্ট্রাকশনটা কবে শুরু হয়েছে এবং কবে শেষ হয়েছে সেটাও আমাকে বলে দিয়েছে। আর লাস্ট লাইনে বলেছে নাথিং ওয়াজ রিপেড অন লোন অ্যাকাউন্ট সো ফার। তো সেই লোনের টাকা কিন্তু এখনো পর্যন্ত 1 টাকাও ফেরত দেওয়া হয়নি। তো এখানে যে লোনটা নেওয়া হয়েছে সেটা বেসিক্যালি দুটো পার্টে ডিভাইড করা আছে। একটা কারেন্ট ইয়ার ইন্টারেস্ট অন লোন, আর একটা হচ্ছে প্রি কনস্ট্রাকশন ইন্টারেস্ট অন লোন। তো ইন্টারেস্ট অন লোনের এখানে দুটো পার্ট। একটা হচ্ছে বিল্ডিংটা যখন রেডি হচ্ছিল সেই সময়কার ইন্টারেস্ট অন লোনটা আমাকে ক্যালকুলেট করতে হবে, আর একটা ক্যালকুলেট করতে হবে কারেন্ট ইয়ার ইন্টারেস্ট। দ্যাট মিনস 2023-24 যে প্রিভিয়াস ইয়ার রয়েছে সেই 23-24-এর ইন্টারেস্টটা আমাদের কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে। তো সবার প্রথম আমরা কি করব, আমরা যেটা করব সেটা হচ্ছে ট্যাক্স ইন্টারেস্টটাকে ক্যালকুলেট করব। তো সবার প্রথম আমরা যেটা করব সেটা ইন্টারেস্ট ক্যালকুলেশনটা আমাদের কিন্তু করে নিতে হবে। তো ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন লোন, তো এর ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং জায়গা। তো সবার ফার্স্ট আমাদের যেটা করতে হবে সেটা হলো কারেন্ট ইয়ার ইন্টারেস্ট। সবার প্রথম আমরা যেটা বের করে নিচ্ছি সেটা হচ্ছে কারেন্ট ইয়ার ইন্টারেস্ট। তো সবার প্রথম আমরা যেটা বের করব সেটা হচ্ছে কারেন্ট ইয়ার ইন্টারেস্ট। তো লোন নেওয়া হয়েছিল 1.5 লাখ টাকার, যার উপর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%। তো কত হবে এটা একবার দেখে নেওয়া যাক। 1,50,000 ইন্টু 10% করলে আমাদের যে ফিগারটা আসছে সেটা হচ্ছে 15,000 টাকা। তাহলে কারেন্ট ইয়ার ইন্টারেস্টটা হচ্ছে 15,000 ফর দ্য হাউস। এবার আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে প্রি কনস্ট্রাকশন পিরিয়ড ইন্টারেস্ট। তো এখানে যে ইন্টারেস্ট অন লোন যেটা রয়েছে সেটা কিন্তু দুটো পার্টে ভাগ করা। ইন্টারেস্ট অন লোন যেটা আমরা ছাড় পাই আন্ডার সেকশন 24B, সেটা কিন্তু প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের ইন্টারেস্টটাও ছাড় পাবো অ্যান্ড কারেন্ট ইয়ার ইন্টারেস্টটাও ছাড় পাবো। তো কতটা ছাড় পাবো সেই ক্যালকুলেশনটা আমাদের কিন্তু খুব ভালোভাবে শিখতে হবে। ফার্স্ট কারেন্ট ইয়ার ইন্টারেস্টটা আসবে, দেন আমরা ক্যালকুলেট করবো প্রি কনস্ট্রাকশন পিরিয়ড ইন্টারেস্ট। তো এবার আমাদের যেটা ক্যালকুলেট করতে হবে প্রি কনস্ট্রাকশন পিরিয়ড ইন্টারেস্ট। তো সবার ফার্স্ট আমরা যেটা করে নেব সেটা হচ্ছে প্রি কনস্ট্রাকশন পিরিয়ডটা কত, এই ক্যালকুলেশনটা আমাদের কিন্তু জানতে হবে। তো প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের ইন্টারেস্টটা কিভাবে ক্যালকুলেট করে বা পিরিয়ডটা কিভাবে ক্যালকুলেট করে, টাইম ফ্রেমটা সেটা আমাকে জানতে হবে। সবার ফার্স্ট এই লোকটা এই এসএসই যে রয়েছে সে ফার্স্ট ইন্টারেস্ট লোনটা নিয়েছিল 1 এপ্রিল 2019-এ। মিস্টার বি যে লোনটা নিয়েছে সেটা নিয়েছিল কবে না 1 এপ্রিল 2019-এ, এবং বিল্ডিংটা কমপ্লিট হয়েছে 30 জুন 2021। তো যেদিন থেকে আমাদের লোন নেওয়া হয়েছে সেই দিন থেকে লাস্ট কমপ্লিটেড যে প্রিভিয়াস ইয়ারটা রয়েছে, কনস্ট্রাকশন যে বছর কমপ্লিট হচ্ছে মানে পুরো কমপ্লিট ইয়ারটা আমাকে কিন্তু ধরতে হবে। কমপ্লিট ইয়ার বলতে আমাদের যেটা বোঝাচ্ছে, সবার প্রথম লোনটা নেওয়া হয়েছিল 1 এপ্রিল 2019-এ, এবং বিল্ডিংয়ের কনস্ট্রাকশন কমপ্লিট হচ্ছে কিন্তু আমাদের 30 জুন 2021। তো লাস্ট যে কমপ্লিটেড ফিনান্সিয়াল ইয়ার আছে সেই অবধিই আসবে। যে প্রি কনস্ট্রাকশন পিরিয়ড হচ্ছে লাস্ট কমপ্লিটেড ফিনান্সিয়াল ইয়ার অবধি আমাদের কিন্তু ক্যালকুলেট করতে হবে। তা লাস্ট কমপ্লিটেড ফিনান্সিয়াল কবে হয়েছে,
এটা 30শে জুনে কমপ্লিট হয়েছে, তার আগের কমপ্লিশন কবে হয়েছে না 30th মার্চ 2021, এর ঠিক আগের যে কমপ্লিটেড ফিনান্সিয়াল ইয়ার ডেটটা থাকে সেই ডেটটা হবে, দ্যাট মিনস 30th মার্চ 2021, এই ডেট অবধি হচ্ছে আমাদের প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। তো আমরা এখানে দেখছি কনস্ট্রাকশন কমপ্লিট হচ্ছে 30 জুনে, আমাদের কনস্ট্রাকশন কমপ্লিট হচ্ছে, তাহলে এই পিরিয়ড অবধি নেবার কথা না। ইনকাম ট্যাক্স রুল বলছে যেটা লাস্ট কমপ্লিটেড ফিনান্সিয়াল ইয়ার রয়েছে সেই অবধি কিন্তু প্রি কনস্ট্রাকশন পিরিয়ড হিসাবে আইডেন্টিফাই করা হবে। তো এখানে ডেটটা হচ্ছে 30th মার্চ 2021, তাহলে 30/3/2021 এই টাইমটাই হচ্ছে প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। তো প্রি কনস্ট্রাকশন পিরিয়ড যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানে হিসাব যদি করি তাহলে এপ্রিল 2019 থেকে মার্চ 2020 এক বছর, এবং সেখান থেকে 1 এপ্রিল 2020 থেকে আবার 30th মার্চ 2021, তার মানে হচ্ছে এটা হচ্ছে 2 ইয়ার্স। এই যে গ্যাপটা রয়েছে এটা হচ্ছে আমাদের 2 বছর, 19 থেকে 21, 1 এপ্রিল 19 থেকে 30শে মার্চ 2021, এটা হচ্ছে 2 বছর, দ্যাট মিনস 2 ইয়ার্স। এবার এই 2 ইয়ার্সের আমরা কি করব, ইন্টারেস্টটা ক্যালকুলেট করব। তো ইন্টারেস্ট ক্যালকুলেট হবে যে অ্যামাউন্ট অফ লোন নেওয়া হয়েছে, দ্যাট মিনস 1.5 লাখ টাকা, এর ওপর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%, অ্যান্ড প্রি কনস্ট্রাকশন যে টাইমটা রয়েছে সেটা হচ্ছে 2 ইয়ার্স, দ্যাট মিনস 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তো আমরা এখানে চলে আসছি 1,50,000 ইন্টু 10% মাল্টিপ্লাই বাই 2। তো আমাদের যে প্রি কনস্ট্রাকশন ইন্টারেস্টটা রয়েছে সেটা হচ্ছে 30,000 টাকা ফর দ্য হাউস। তো 30,000 টাকা পুরো বাড়ির জন্য। এবার এই বছরে ইন্টারেস্ট অন লোন কত টাকা ছাড় পাবো সেটা আমি ক্যালকুলেট করে দেখাবো তোমাদেরকে। এটা হচ্ছে প্রি কনস্ট্রাকশন, আর এটা হচ্ছে কারেন্ট ইয়ারের ইন্টারেস্ট। এবার বিল্ডিংটা বেসিক্যালি দুটো পার্টে ভাগ করা। এই যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা দুটো ভাগে ভাগ করা, একটা লেট আউট পার্ট 50%, আর বাকি 50% হচ্ছে আমাদের সেলফ অকুপাইড পার্ট রয়েছে। তো আমরাও যখন ক্যালকুলেট করব, ফার্স্ট লেট আউটের জন্য ইন্টারেস্ট ক্যালকুলেট করব, আর একটা হচ্ছে ওন রেসিডেন্সের জন্য ক্যালকুলেট করতে হবে। একটা ওন রেসিডেন্স ক্যালকুলেট করব, একটা লেট আউটের জন্য ক্যালকুলেট করব। সবার ফার্স্ট আমরা লেট আউটটা ক্যালকুলেট করে নিচ্ছি। তো কারেন্ট ইয়ার ইন্টারেস্ট হচ্ছে 15,000, এই 15,000-এর 50% হচ্ছে লেট আউট পার্টের জন্য, দ্যাট মিনস 15,000-এর 15%, দ্যাট ইজ 7,500 টাকা কারেন্ট ইয়ার ইন্টারেস্ট আসবে আমাদের হিসাবে। আর একটা যেটা নিতে হবে সেটা হচ্ছে এই যে প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের যে ইন্টারেস্টটা আমরা বের করেছি, দ্যাট ইজ 30,000। এই 30,000-এর প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের যে ইন্টারেস্টটা হয় তার 1/5 ছাড় পাওয়া যাবে, এবং এই যে 1/5 আসছে এই 1/5-এরও 50% আমরা লেট আউট পার্টের জন্য ছাড় পাবো। তো লেট আউট পার্টের জন্য ছাড় হচ্ছে কত, 30,000 ডিভাইডেড বাই 5 ইন্টু 50%। তো যে অ্যামাউন্টটা আসছে সেটা হচ্ছে আমাদের 3,000 টাকা। তো আর একবার তোমাদের সঙ্গে বলে দিচ্ছি লেট আউট পার্টের ইন্টারেস্টটা কীভাবে ক্যালকুলেট করলাম। সেটা করলাম ফার্স্ট যে কারেন্ট ইয়ার ইন্টারেস্ট রয়েছে 15,000, তার 50% হচ্ছে লেট আউট পার্টের জন্য। তো 15,000 ইন্টু 50% করবে, অ্যান্ড আর একটা যেটা পাবে সেটা হচ্ছে প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের যে ইন্টারেস্টটা রয়েছে সেই প্রি কনস্ট্রাকশন ইন্টারেস্টের ওপর আমরা 50% কিন্তু কী পাবো, কারেন্ট ইয়ারে ইন্টারেস্ট অন হিসাবে ডিডাকশানের সুবিধা পাবো। তো কারেন্ট ইয়ার প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের যে ইন্টারেস্টটা আমাদের দাঁড়িয়েছিল সেটা হচ্ছে 30,000 টাকা। এই 30,000-এর 1/5 ছাড় পাওয়া যায়। যদি 1/5 করি তাহলে পুরো বিল্ডিংয়ের জন্য পাওয়া যাবে। আমরা চাইছি শুধুমাত্র লেট আউট পার্ট, লেট আউট হচ্ছে 50%। তো 50% করে যে অ্যামাউন্ট আসছে সেটা হচ্ছে 3,000 টাকা। এবার
কারেন্ট ইয়ার ইন্টারেস্ট এত, আর প্রি কনস্ট্রাকশনের জন্য 3000। তো টোটাল যে ছাড়টা পাবো সেটা হচ্ছে 10,500 টাকা। ঠিক একই ক্যালকুলেশন আমাদের হবে ওন রেসিডেন্সের জন্য। তো 15,000 ইন্টু 50%, দ্যাট মিনস 7,500 টাকা। আর প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের পার্টের জন্য 1/5, অ্যান্ড তার 50% হবে ওন রেসিডেন্সের জন্য, দ্যাট ইজ 3,000 টাকা। তো টোটাল আসছে 10,500 টাকা। তো প্রথম 10,500 লেট আউটে ছাড় পাবে, আর বাকি 10,500 যে ইন্টারেস্ট অন লোন দাঁড়িয়েছে সেটা ওন রেসিডেন্স যখন ক্যালকুলেট করব তার থেকে আমি বাদ দেওয়ার সুযোগ পাবো।